আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা। আজকে তৈরি করে দেখাবো কক্সবাজারের সবচেয়ে ফেমাস একটি খাবার, যার নাম হচ্ছে লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাই থেকে কিভাবে অথেন্টিকভাবে তৈরি করা যায় এবং সব রকমের টিপস ও ট্রিক্স সহ আজকে রেসিপিটি দেখিয়েছি। চলুন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমাদের লাগবে লইট্টা মাছ। লইট্টা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 5 মিনিটের জন্য আমি ভিনেগারের মধ্যে 1 চামচ ভিনেগারের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেন আমি আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব আমি আদা ও রসুন বাটা। এখানে 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। এখন একটি চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। এখন আমরা অন্যদিকে এখানে নিয়েছি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া ইউজ করতে পারেন। এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, যেহেতু ম্যারিনেট করতে আমরা ওখানে লবণ ব্যবহার করেছি। এখন এই শুকনো উপকরণগুলো সব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমাদের মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে আমি 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করার জন্য, যেহেতু আমরা একটি ব্যাটার তৈরি করব, তাই এখানে অল্প অল্প করে পানি মিক্স করে এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা দেখুন এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো 20 মিনিট পর আমরা ম্যারিনেট করা সেই মাছগুলো এখানে দিয়ে দিব। লইটা মাছগুলোকে চেষ্টা করবেন একটু ম্যারিনেট করে রাখতে। মাছগুলো প্রসেস করা হয়ে গিয়েছে। তো লেটস গো টু মাই কিচেন। তো কিচেনে চলে আসলাম। আগে থেকে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিতে হবে, অন্যথায় মাছগুলো ক্রিস্পি হবে না। তো এটাকে মচমচে করে ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে, আর ফাঁকা ফাঁকা করে দিতে হবে, অন্যথায় মাছগুলো একটা আরেকটার গায়ে গায়ে লেগে যাবে। তো আমাদের এক পাশ যখন হয়ে যাবে, একটু ক্রিস্পি হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। সাথে সাথে এটাকে উল্টে পাল্টে নেওয়া যাবে না, তাহলে এগুলো, যেহেতু মাছগুলো খুবই নরম হয়ে থাকে, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো মাছ ভেজে নিব। তো আমাদের সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সহজভাবে বাসাতেই লইটা ফ্রাই করা যায়। আর এখন থেকে কিন্তু আপনারা বাসাতেই যে কোনো সময় এর স্বাদ নিতে পারবেন। আশা করি আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, আর এটা খেতে ভীষণ মজার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।